ताज़ा साउथ इंडियन व्यंजन का मजा लेना चाहते हैं तो आइए सूर्या रेस्टोरेंट आसनसोल जिला अस्पताल के बिल्कुल पास। यहाँ आपको मिलेगा कुरकुरा और स्वाद से भरपूर प्लेन डोसा सिर्फ 40 रुपए में, मसाला डोसा, पनीर डोसा, मैक्सिकन डोसा और स्पेशल चीज मसाला डोसा। साथ ही हमारे खास सूर्या स्पेशल डोसा का लुत्फ उठाइए। सिर्फ डोसा ही नहीं, यहाँ है स्टीम इडली, सांभर वड़ा, दही वड़ा, ढोकला और स्वाद से भरपूर रावा डोसा के कई फ्लेवर। साथ में ठंडी ठंडी आइसक्रीम और कोल्ड ड्रिंक्स भी उपलब्ध है। और हाँ, पार्सल सर्विस भी है ताकि आप घर बैठे स्वाद का मजा ले सके। तो देर किस बात की, आज ही पधारे सूर्या रेस्टोरेंट आसनसोल डिस्ट्रिक्ट हॉस्पिटल के पास। हमारा वादा है ट्रस्ट इन आवर टेस्ट। ऑर्डर के लिए कॉल करें 8918717033। गुरुवार सुबह आसनसोल औद्योगिक क्षेत्र के व्यापारी संगठन फास्ट बेकरी के प्रतिनिधियों ने नगर निगम के मेयर विधान उपाध्याय से मुलाकात की। इस दौरान उन्होंने शहर की जर्जर सड़कों की मरम्मत और यातायात जाम से राहत दिलाने के लिए फ्लाईओवर निर्माण की मांग उठाई। मेयर विधान उपाध्याय ने बताया कि व्यापारी संगठन की ओर से विभिन्न सड़कों की मरम्मत की मांग की गई है। लगातार बारिश के कारण औद्योगिक क्षेत्र की कई सड़कें खराब हालत में है, जिन्हें दुर्गा पूजा से पहले दुरुस्त किया जाएगा। उन्होंने ये भी जानकारी दी कि यातायात समस्या से निपटने के लिए फ्लाईओवर निर्माण की दिशा में पहल की गई है। कोलकाता से इंजीनियरों की एक टीम आसनसोल का निरीक्षण कर चुकी है और उन्होंने एक परियोजना का खाका प्रस्तुत किया है। नगर निगम की ओर से इस पर गंभीरता से विचार किया जा रहा है। वहीं व्यापारी संगठन की ओर से बताया गया कि रानीगंज और आसनसोल के कई हिस्सों में सड़कें बेहद खराब स्थिति में है। पूजा से पहले उन सड़कों को मरम्मत करने और जाम की समस्या दूर करने के लिए फ्लाईओवर निर्माण पर विस्तार से चर्चा की गई है। আমরা মেয়র সাহেবের সঙ্গে দেখা করলাম। আসানসোলে বিভিন্ন এলাকায় যে রাস্তাগুলো খারাপ আছে, পুজোর সময় যেগুলো সে রাস্তা মেরামত করে ঠিক করা হয়, আসানসোল, রানীগঞ্জ, বরাকর, জামুরিয়া সব এলাকায় আসানসোল কর্পোরেশন এরিয়ার মধ্যে যে সমস্ত রোড রয়েছে, ড্রেনেজ সিস্টেম রয়েছে, এগুলো যাতে ঠিকমতো করা হয়, পুজোতে যাতে যারা সমস্ত পুজো দেখতে যাবেন তাদের যাতে অসুবিধার সম্মুখীন না হয়। প্লাস আসানসোলে যেটা মেন প্রবলেম আমাদের বলছি, মানে পারমানেন্ট সলিউশনের জন্য এবং কনস্ট্রাকটিভ যে কাজ যদি করতে হয় তাহলে একটা ফ্লাইওভার দরকার। আমরা বহু বছর ধরে ফ্লাইওভারের ডিমান্ড করেছি, সেটাও আমরা বললাম। এবং আসানসোল মার্কেটে যেগুলো সব থেকে পার্কিংয়ের একটা সমস্যা রয়েছে, সেই পার্কিং সমস্যা যদি কনস্ট্রাকটিভ চিন্তা করা হয়, পারমানেন্ট সলিউশনে চিন্তা করা হয়, তাহলে একটা মাল্টি স্টেট পার্কিং প্লাজা দরকার। সেটা উনি অ্যাকসেপ্ট করেছেন যেটা প্রয়োজন, এবং সেটার জন্য আমরা লোকেশনও বলেছি। বাস স্ট্যান্ডের পরে যে জায়গাটা রয়েছে ওইখানে যদি করা হয় সব থেকে ভালো। উনি বললেন হ্যাঁ, পিপিপি মডেলে যদি হয় সেটা খুবই ভালো হবে। এটা সমস্যা রয়েছে। প্লাস আমরা আরও কিছু বলেছি, বিভিন্ন এই ডিস্ট্রিক্টের ব্যবসায়ীদের জন্য সুবিধা হয়। দামোদর রিভার ওপর একটা ব্রিজ, সেটা বহুদিনের পরিকল্পনাটা আমাদের বিভিন্ন জায়গা আমরা চিঠি করেছি, সিএমকেও আমরা চিঠি পাঠিয়েছি। তো এইগুলো আসানসোলের ডেভেলপমেন্টের জন্যে এবং আসানসোল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এগুলো খুবই প্রয়োজন। সেটা মেয়র আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং মেয়রও বলেন না, এই দুটি কাজ খুবই আমরা প্রায়োরিটি করবো। এবং অলরেডি ক্যালকাটাতে একটা সার্ভে টিম করে গেছে। এবং এই যে ফ্লাইওভার উনি বললেন আপনারা একটা বলেছেন, আমি 4টে করার জন্য বলেছি। তো সেটা বলেছেন, আমরা আশাবাদী যদি ভবিষ্যতে হয় আসানসোলের পক্ষে ভালো হবে। মিটিংয়ে হলো কি কথাগুলো নিয়ে? রাস্তার জন্য ওনারা দিয়েছেন, যেহেতু সামনে দুর্গাপূজা আছে আর বৃষ্টিও খুব হয়েছে। বৃষ্টির ফলে অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ হয়েছে। তো সেই রাস্তাগুলো বানানোর জন্য তো আমরা অলরেডি কর্পোরেশন থেকে আমাদের ইঞ্জিনিয়াররা গত 1 মাস থেকে ঘুরে, তারপর বৃষ্টি হয়েছে এবং যেগুলো খারাপ আছে আমরা কাজ করছি বা আগামী দিনে কাজ করবো, পুজোর আগে যাতে হয় ব্যবস্থা। কয়েকটা ফ্লাইওভার এবং পার্কিংয়ের দাবি করে দাবি না বললাম, আসানসোলকে জ্যাম মুক্ত করার জন্য এগুলো দরকার। তো আমরা বললাম অলরেডি আমরা নিজেরাও ভেবেছি, আমরাও কর্পোরেশন থেকে ভেবেছি এবং আমরা এখন তো বলতে পারবো না, আমরা যেটা ওভারব্রিজ যেটা করা হচ্ছে, তো সেটাকে অলরেডি আমরা তিনটে আমরা মানে আমাদের ইঞ্জিনিয়ারদের দেখানো করেছি। তো দেখানোর পর আমরা অলরেডি আমাদের জায়গাতে পাঠিয়েছি।